শোনো না, বাথরুমে যে আমি একটু মজা পাইনি, এখানে আরেকবার করি না। আরে কি বলেন দুলাভাই, আপু কিছুক্ষণ পরেই চলে আসবে। আর তাছাড়া আমার ছেলের ভিজা। আরে আসবে না। আচ্ছা আপনি এখানে বসেন, আমি পায়জামাটা পাল্টে আসি। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি এসো। আচ্ছা। আসো। হ্যাঁ। চল। আরে দুলাভাই, আপু মনে হয় চলে আসছে। তাই নাকি? আচ্ছা ঠিক আছে, তুমি থাকো। তুমি আসছো? এত দেরি হলো কেন তোমার দরজা খুলতে? আসলে হয়েছে কি, আমি একটু ওয়াশরুমে ছিলাম আর বাইরে যাবো তো, রেডি হতেছিলাম, এর জন্য আমি আলাপ পাইনি। ও আচ্ছা ঠিক আছে। আর শোনো, আমি একটু বাইরে থেকে আসি, হ্যাঁ? তুমি ফিরে এসো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি এসো। আচ্ছা ওকে। আরে ইতি, তুই আমার রুমে কি করিস? আর কতক্ষণ ধরে আমি কলিং বেল বাজাচ্ছি, তুই কি কানে শুনতে পাইস না? আরে আপু, আমি তোমার রুমে চুল আসলাইতেছিলাম আর ভিতরের রুমে ছিলাম না, এর জন্য শব্দ শোনা যায় নাই। আচ্ছা ঠিক আছে, আমার জন্য এক গ্লাস পানি নিয়ে আয়, আমি রুমে গেলাম। আচ্ছা ঠিক আছে আপু। আপু। হ্যাঁ তুই আসছি, এসে নাও পানি। কি ইতি, দাঁড়াইছিস কেন? কিছু বলবি? আর তাছাড়া আমি দেখতেছি তুই কদিন যাবত মন মরা হয়ে আসছিস। কোনো সমস্যা আমাকে বল। আসলে আপা, তোমাকে একটা কথা বলার ছিল, কিন্তু কিভাবে যে বলবো বুঝতেছি না। আরে কি কথা? আর এত নার্ভাস হচ্ছিস কেন, আমাকে বল। আসলে আপা, তোমাকে যে কিভাবে বলি, তুমি যখন অফিসে যাও দুলাভাই আমার সাথে। আরে তোর দুলাভাই মানে বুঝলাম না, কি বলতে চাস ক্লিয়ার করে বল আমাকে। আসলে আপু, তোমাকে যে কথাটা আমি কিভাবে বলি, তুমি প্রতিদিন যখন অফিসে যাও দুলাভাই আমার সাথে প্রতিদিন খারাপ কাজ করতো। আর এটা আমি মেনে নিতে পারিনি। আর ওই যে ওই দিন দেখলা না, আমি স্কুলে যাইনি, ওই দিনও দুলাভাই আমার সাথে ঠিক এই কাজটাই করছে। আরে দি, তোর মাথা মোথা কি ঠিক আছে? তুই এসব কি আবল তাবল বলতেছিস? শোনিদি, আমার হাজবেন্ডের নামে তুই একটা অপবাদ দিবি না। আমি ওকে ভালোবেসে বিয়ে করছি। তুই দেশে থাকতে বাবা মা আমাকে ফোন দিয়ে রোজ বলতো যে তোর ছোট বোনের জন্য আমরা সমাজে মুখ দেখাইতে পাচ্ছি না। আমি ভালোর জন্য, তোর ভালোর জন্য আমার বাসায় আমি নিয়ে আসছি। আর লাস্টে তুই কি করলি? তোর দুলাভাইয়ের নামে অপবাদ দিলি। ছি দিছি, আমি এটা মেনে নিতে পারছি না। আপু, তুমি এটা মানো আর না মানো, কিন্তু দুলাভাই আমার সাথে প্রতিদিন এই কাজটাই করে। আচ্ছা ইতি, তুই যে তো জোর গলা ভাবে বলতেছিস, তোর কাছে কি কোনো প্রমাণ আছে? যদি দেখাইতে পারিস আমি তাহলে তোর কথা বিশ্বাস করব। হ্যাঁ আপু, আমার কাছে যথেষ্ট পরিমাণ প্রমাণ আছে, এই যে দেখো। তুই আমাকে এই কথাগুলো আগে বলিস নি কেন? খারাপ মেয়ে কোথাকার। আরে কি ব্যাপার, তুমি আর মারতেছো কেন, কি হয়েছে? ও, ওকে তো মারার দরকার নাই, মারার তো দরকার তোকে দরকার। আরে কি ব্যাপার, তোমার কি হয়েছে? তুমি আমার গায়ে হাত তুলতেছো কেন? তোমার কি মাথা মতো ঠিক আছে নাকি? ও, কেন থাপ্পড় দিছি তুই বুঝিস নাই? আমার ছোট বোনের সাথে তুই কি করছিস বল? এসব তুমি কি বলতেছো? কি করছে আমার সাথে? ও, তুমি এখনো বোঝো না এগুলো কি? আচ্ছা, তুমি বলো তো, তোমার বাবা মা নেই দেখে, তুমি অসহায় দেখে, গরিব দেখে আমি তোমাকে ভালোবেসে বিয়ে করে আমার বাসায় নিয়ে আসছি। নিশা, আমি নিজে পরিশ্রম করি, মাথার ঘাম পায়ে ফেলে আমি উপার্জন করি, আর সেই টাকা নিয়ে তোমাকে খাওয়াই। তুমি যখন যেটা বলছো তখনই সেটা তোমাকে আমি এনে দিছি। কিন্তু না, লাস্টে কি করলা? তুমি আমার ছোট বোনটার দিকে নজর দিলা। আর যে সমস্ত কাজগুলো করছো এগুলো মেনে নেওয়া যায় না। আর একটা কথা কি, ছোট লোক ছোট লোকেই থাকে, ছোট লোকের মন কখনো ভালো হয় না। আসলে দেখো, আমার না ভুল হয়ে গেছে, আমার একটা সুযোগ দাও। আমি আর নেক্সট টাইম এই ধরনের কাজ করবো না, প্লিজ। সুযোগ? তুই আমার কাছে সুযোগ চাচ্ছিস? আর তোকে তো সুযোগ দিলে আমার ছোট বোনের সাথে অন্যায় করা হবে। তুই আজকে এই মুহূর্তে আমার বাসা থেকে বের হয়ে যা। কি হইলো, দাঁড়িয়ে আছিস কেন? ঘরে ধাক্কা দিয়ে বের করে দিব? প্লিজ দেখো না, তুমি আমার মাফ করে দাও, আমি আসলে বুঝতে পারি না। আমি এক কথা বারবার বলবো না, আমার চোখের সামনে থেকে দূর হয়ে যা। তো বন্ধুরা, আপনারা যদি ভিডিওটার বাকি অংশ দেখতে চান অবশ্যই বিডিটিভি 2.0 ফেসবুক পেজটি ফলো করুন এবং ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করুন।